12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস, বিপজ্জনক পরিস্থিতি। ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায়। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে এই ধস। যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার। সকাল থেকেই রাস্তার ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। যদিও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এই রাস্তা ঝিলছোড়া দূরত্বে রানাঘাট থানা, কেন নজরদারি নেই এই প্রশ্ন বারবার উঠছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও প্রতিটি টিকিট গাড়িতে থাকছে 500 কিলোমিটার অথবা পর্যন্ত। বছর ঘুরতে না ঘুরতে জাতীয় সড়কে ধস নেমে গেছে, একদম বিচ্ছিরি করেছে, ভালো হয়নি। হ্যাঁ, যে যাবে সেই উল্টি যাবে বড় গাড়ি। কি মনে করছেন এখন? ওটা ভালো হয়নি। কতটা বিপজ্জনক? খুব খারাপ। কি চাইছেন? ওটা ভালো করতে হবে। আপনার নাম? আমার নাম শিখা পাসওয়ান। ধস কি বলবেন? কী বলবো, রাস্তাটা তো সবে তৈরি হলো, এখনও গার্ডওয়াল দেয়নি। সবার প্রথমে গার্ডওয়াল দিতে হতো। সকাল 6টা থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিলো, তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা। এখান থেকে যাত্রীবহন বাস যায়, অটো যায়, টোটো যায়, যখন তখন পাল্টিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। হাইরোড কর্তৃপক্ষকে অনুরোধ জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে। কখন ঘটেছে ঘটনা? সকাল 6টা সাড়ে 6টা থেকে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে। কী চাইছেন? আমরা চাই যে আসুকের কোনো প্রতিক্রিয়া করুক, দেখুক। গার্ডওয়ালটা অবশ্যই দেখা দরকার। আর যখন তখন যাত্রীবহন বাস যায়, আর যখন তখন পাল্টে হয়ে যেতে পারে। আপনার নাম? আমার নাম পবিত্র ঘোষ। এমনি যদি গাড়ি উপরে ওই যে ভালো লাগবে না। টাকাটা নেই, 2 টাকাটা নেই। হ্যাঁ, আমার ব্যাগে টাকা আছে কিন্তু গাড়িতে আপনি মালটা তোল।